আগের ভিডিওতে আমরা ডাও থিওরির টেনেট 1, 2, 3 কভার করেছিলাম এবং এই ভিডিওতে স্ট্রেট 4, 5, 6 এ যাব। বেশি টাইম ওয়েস্ট না করে বোঝার চেষ্টা করি যে চার্লস ডাও নিজের অবজারভেশনসগুলোতে এই টেনেট 4, 5, 6 এ আমাদের কি বোঝাবার চেষ্টা করেছে। সো এই হলো আমাদের নোটপ্যাড এবং স্ট্রেট চলে যাই টেনেট নাম্বার 4। টেনেট নাম্বার 4 ডাও থিওরি বোঝাবার চেষ্টা করছে আমাদেরকে দ্যাট অ্যাভারেজেস শুড কনফার্ম ইচ আদার। নাও অ্যাভারেজেস ওয়ার্ডটা তখনকার দিনে অ্যাকচুয়ালি ইন্ডেক্স বোঝানো হতো। যদি আপনি খেয়াল করে থাকেন, যদি আপনি ইউএস মার্কেটস ট্র্যাক করেন, তাহলে দেখবেন ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বলে। আর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ মানে হচ্ছে ইন্ডেক্স, যেরকম আমাদের নিফটি ইন্ডেক্স বা ব্যাংক নিফটি ইন্ডেক্স, সেরকমই অ্যাভারেজ। বাট অ্যাভারেজেস শুড কনফার্ম ইচ আদার মানে, ভাবুন আপনি একটা নিফটির চার্ট দেখছেন যেটা একটা ক্লিন আপ ট্রেন্ডে আছে। ক্লিন আপ ট্রেন্ড মানে হায়ার হাইস এবং হায়ার লোস, ঠিক আছে? এবং এটা হচ্ছে নিফটি 50 চার্ট। নিফটি 50 50 খানা লার্জ ক্যাপ স্টকস। এবার এই যে আপ ট্রেন্ডটা নিফটি 50, এটা কি একটা স্ট্রং আপ ট্রেন্ড? এটার ইন্টারনালস গুলো কি এখনো স্ট্রং আছে? সেটা বোঝার জন্য যেটা টেনেট 4 বোঝাবার চেষ্টা করছে যে আপনি মিড ক্যাপের চার্টটাও দেখুন, আপনি স্মল ক্যাপের চার্টটাও দেখুন, এবং আমি তো বলবো আপনি ব্যাংক নিফটিও দেখুন, আপনি সিএনএক্স আইটি, সিএনএক্স অটো, সিএনএক্স এনার্জিও দেখুন। কারণ এটা বোঝা দরকার যে মার্কেট যদি 200 পয়েন্ট ওপরে বা নিচে গিয়ে থাকে, তাহলে এই ওপরে নিচে কি অ্যাক্রস দ্য বোর্ড নাকি খুব সিলেক্টিভ সেক্টরসে হচ্ছে। এবার ভাবুন এখানে আমি যেটা এঁকেছি, এটা যদি মিড ক্যাপের বিহেভিয়ার হয় আর এটা যদি স্মল ক্যাপের বিহেভিয়ার হয়, তাহলে এই তিনটে চার্ট দেখে তিনটেই তো আপ ট্রেন্ডে আছে। তাহলে তো কেউ বলতেই পারে দে আর কনফার্মিং ইচ আদার, তার মানে স্ট্রং আপ ট্রেন্ড, গুড বুল মার্কেট। এরকম না হয়, যদি মিড ক্যাপ যদি এত স্ট্রং না হতো, স্মল ক্যাপ যদি আপ ট্রেন্ডে না হয়, যদি মিড অ্যান্ড স্মল ক্যাপ এরকম ডাউন ট্রেন্ডে হতো এরকমভাবে, তাহলে কি আমরা বলতে পারতাম যে averages are confirming each other? Are the averages confirming each other? No. Mid and small cap e to weakness, large cap e to strength. So tenet 4 is a very important tenet, যেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে মার্কেটের ওপর নিচ শুধু নিফটি 50 নয়, নিফটি 50 পেছনে আরো অনেক সেক্টরস আছে, সেই সেক্টরসের ভেতরে অনেক স্টকস আছে। তাই জন্য এই 6টা টেনেটের মধ্যে যদি একটা টেনেট যেটা আমি রোজ ইউজ করি ইভেন টুডে, সেটা হচ্ছে টেনেট নাম্বার 4। এই টেনেট নাম্বার 4 মানে আজকে যদি নিফটি 200 পয়েন্ট নিচে পড়ে থাকে, তাহলে আমি রোজ চেক করি যে 200 পয়েন্টের পেছনে কোন সেক্টরস, আর সেই সেক্টরসের পেছনে কোন স্টকস যেটা এই 200 পয়েন্টকে হেল্প করেছে পড়তে, নিফটিকে হেল্প করেছে পড়তে বা উপরে যেতে। সো ফর মি, চার্লস ডাওয়ের ডাও থিওরির 6খানা টেনেটের মধ্যে যদি আমাকে একটা তুলে নিতে হয় ইন টার্মস অফ ইম্পর্টেন্স অ্যান্ড প্র্যাকটিক্যালিটি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, সেটা হবে টেনেট নাম্বার 4। টেনেট নাম্বার 4 এর পরে আসছি আমরা টেনেট নাম্বার 5। টেনেট নাম্বার 5 আমাদের বোঝানোর চেষ্টা করছে যে ভলিউমস শুড কনফার্ম দ্য ট্রেন্ড। ভলিউম শুড কনফার্ম দ্য ট্রেন্ড বোঝার জন্য আমরা একটা স্ট্রং একটা আপ ট্রেন্ড ড্র করি উইথ আ লিটল বিট অফ অ্যাঙ্গেল, আপ মুভ, ডাউন মুভ অ্যান্ড আনাদার আপ মুভ। এবার এটাকে আমরা কিছুটা ফেজে এটাকে ব্রেক ডাউন করি। আপ মুভ হচ্ছে এই পার্টটা এবং এই পার্টটা, ডাউন মুভ হচ্ছে এই নিচের লেগটা এবং এই নিচের লেগটা, ওভারঅল লেগ ওপরের দিকে, কারেক্ট? এবার টেনেট নাম্বার 5 বলছে ভলিউম শুড কনফার্ম দ্য ট্রেন্ড। মানে আমি যদি ভলিউমস দেখি যখন মার্কেট ওপরে যাচ্ছে, এই লেগটাতে, সেকেন্ড লেগটাতে এবং এই লাস্ট লেগটাতে, তাহলে এই সময় যে অ্যাভারেজ ভলিউমসগুলো হয়েছিল ওপরে যাওয়ার সময়, সেটার সাথে যদি কম্পেয়ার করি যখন প্রাইসেস পড়ছিল, তখন পড়ার সময় কিন্তু ভলিউমস কম হওয়া উচিত, ওপরে যাওয়ার সময় ভলিউমস অ্যাভারেজ বেশি হওয়া উচিত। তাহলে এই পুরো আপ ট্রেন্ডটা ইজ এ স্ট্রং আপ ট্রেন্ড। যদি হুট করে আমরা দেখি যে পড়ার সময় হঠাৎ করে যদি ভলিউমস বেড়ে থাকে, যদি আমি এরকম ড্র করি যে হঠাৎ পড়ার সময় ভলিউম এত বেড়ে গেল কেন, তাহলে কিন্তু ওয়ার্ড অফ কশন যে হয়তো মার্কেট আস্তে আস্তে শিফট করছে, হঠাৎ করে এত ভলিউমে সেলিং হওয়াটা ঠিক নয়। ভলিউম ইজ নট কনফার্মিং দ্য ট্রেন্ড। ট্রেন্ড তো উপরের দিকে, তাহলে নিচের দিকে পড়ার সময় এত ভলিউম কেন? নিচের সময় পড়ার দিকে তো কম হওয়া উচিত ছিল। সো এইটা হচ্ছে টেনেট নাম্বার 5, যেখানে ভলিউমস দেখে আমরা বুঝতে পারি যে ট্রেন্ডটা স্ট্রং কিনা। Volumes is average, is a total number of shares exchanged hands.
ভলিউমসের উপর আমরা এই প্লেলিস্টেই আগে আমরা একটা ডেডিকেটেড ভিডিও আমরা শেয়ার করবো। আই উইল মেক আ ভিডিও ফর ইউ। লাস্ট টেনেট হচ্ছে টেনেট নাম্বার 6, আর টেনেট নাম্বার 6-এ চার্লস ডাউন বোঝানোর চেষ্টা করছে যে একটা প্রাইস ট্রেন্ড যখন ক্যাচ করে নেয় তখন সেটা কন্টিনিউ করা অনেক বেশি ইজি রাদার দ্যান রিভার্স করা। ভেরি মাচ সিমিলার টু দ্য ল অফ মোশন। মানে যদি আমরা নিফটির চার্ট দেখি বা যে কোনো সেক্টর বা স্টকের চার্ট দেখি, সে যদি একটা ক্লিন হায়ার হাই হায়ার লো একটা আপ ট্রেন্ডে থাকে, তাহলে তার প্রবাবিলিটি আরও উপর দিকে যাওয়ার চান্স বেশি নাকি রিভার্স করা। সো ফ্রম আ প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ আমাদেরকে এখানে প্রেডিক্ট করা উচিত না, আরে এ তো অনেক ওপরে চলে গেছে এবার পড়বে না, ডোন্ট গেট ইনটু ইট। যদি আপ ট্রেন্ডে আছে তাহলে এর আপ ট্রেন্ডে থাকবে তার চান্স বেশি, যতক্ষণ না ও ক্লিয়ার সাইন্স আমাদেরকে দেখিয়ে দেবে যে আমি একটা লোয়ার হাই লোয়ার লো বানিয়ে এই প্রিভিয়াস আপ ট্রেন্ডটাকে রিভার্স করে ফেলেছি। এবার এই রিভার্স ডাউন ট্রেন্ডের ডাউন থাকার চান্স বেশি যতক্ষণ না ও আবার আপ ট্রেন্ড হচ্ছে। এসেনশিয়ালি টেনেট 6 আমাদের এটা বুঝিয়ে দিচ্ছে যে প্রেডিক্ট করার চেষ্টা করো না, রিঅ্যাক্ট করার চেষ্টা করো। মার্কেট যদি একটা আপ ট্রেন্ড প্রপারলি স্ট্রাকচারাল আপ ট্রেন্ড বানিয়ে থাকে তাহলে হাই চান্স ওটাও কন্টিনিউ করার চেষ্টা করবে নাকি রিভার্স। প্রেডিকশন থেকে দূরে থাকাই ভালো। মার্কেট যেরকমভাবে বিহেভ করছে সেটাকে বোঝো, অ্যানালাইজ করো এবং নিজের ট্রেডটাকে পজিশন করার চেষ্টা করো। দ্যাটস টেনেট নাম্বার 6। এই হলো ডাও থিওরিজ টেনেট 1, 2, 3, 4, 5, 6 পুরো দুটো ভিডিও মিলে। আপনি বলবেন আপনার ফেভারিট টেনেট কোনটা ছিল, আপনি বলবেন যে এই দুটো ভিডিওতে আমি পেরেছি কি আপনাকে 6খানা টেনেট ডাও থিওরি বোঝানোর। আমার ফেভারিট টেনেট 4 আমি বলেই দিয়েছি, ডেফিনেটলি শেয়ার করবেন আপনার ফেভারিট টেনেট কোনটা। চলুন আগে এই প্লেলিস্টে এগিয়ে আমরা আরও কিছু কনসেপ্ট কভার করব, ট্রেন্ড লাইন্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সেস। বাট অ্যাজ উই মুভ ফরওয়ার্ড, অলওয়েজ টেক কেয়ার অফ ইয়োরসেলভস অ্যান্ড ট্রেড ওয়েল।